হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়ে সকালবেলা চলে এসেছে। আবার ভালোই হলো, মেয়ের তো আবার এক্সাম ছিল। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম এক্সাম হলে যাওয়ার জন্য। একদম রেডি, এবার চলেই আসলাম দেখো ব্রিজের ধারে। তো ব্রিজ কিন্তু পেরিয়ে বলরামপুর স্কুল, বেশি দূর কিন্তু না। এই ভিডিওটা কিন্তু আমার সানডের ছিল। তো এই দিন হচ্ছে এক্সামটা ছিল। আমরা কিভাবে গিয়েছিলাম, কি করলাম, তাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। কথা বলতে বলতে দেখো পৌঁছে আসলাম একদম স্কুলে, বলরামপুর স্কুল। এটা হ্যাঁ, এটা হচ্ছে ক্যান্টিনের সাইডে। আমরা এবার বাইকটা রেখে দেবো, দেখে এবার কোন হলে পড়েছে সেই সিট নাম্বারটা খুঁজে নেব। তো এইখানে দেখো সিট নাম্বারগুলো দেওয়াই আছে, কার কোথায় পড়েছে কোন হলে, আর সেই হলে গিয়ে সিট নাম্বারটা খুঁজতে হবে। তো আমার মেয়ের পড়েছে উপরে, উপরের হলে, একদম উপরের রুমে কর্নারের দিকে 6 নাম্বার রুমে। তো এখন এইখানে দেখো 3টা স্কুল মিলে কিন্তু এক্সাম হচ্ছে। অনেক প্যারেন্টস এখানে, অনেক ভর্তি একদম। তো দেখো এখানে সবাই লিস্টে নাম খুঁজছে, খোঁজাখুঁজি নিয়ে ব্যস্ত। তো আমাদের তো উপরের হলে পড়েছে 6 নাম্বার রুমে, ওখানেই আমরা চলে যাচ্ছি এখন। তো সিঁড়ি দিয়ে উঠতে হবে, তো সবাই যাচ্ছে, ভিড় প্রচুর। তো মেয়েও উঠছে দেখো। এবার উঠে আমরা খুঁজে নেব যে 6 নাম্বার রুমটা কোথায়। অনেক স্টুডেন্ট তো, তো অনেক লোক হয়েছে ওখানে, তো খুঁজতে একটু তো সময় লাগবে। তো এই তো চলে এসেছি আমরা এবার আমাদের রুমে। এবার সিট নাম্বারটা খুঁজতে হবে, সিট নাম্বারটা কোথায় আছে। সিট নাম্বারের নাম আছে, রোল, ওগুলো দেওয়া আছে। খুঁজে খুঁজে দেখা হলে একদম লাস্ট বেঞ্চে পড়েছে। আবার এই ক্লাসে কিন্তু ওর কোনো ফ্রেন্ডই নেই, তো ওর মনটা বেশ খারাপ হয়ে গেল দেখো। এদিক এদিক তাকাচ্ছে, এদিক সেদিক, মনটা খারাপ, কোনো বন্ধু নেই, ও একা একা পড়েছে। চারিদিকে খুঁজছে ওদের ক্লাসের কেউ আছে কিনা, কেউ নেই একদম, ও একা পড়ে গেছে এই ক্লাসে। মনটা একটু ভারী ভারী, আবার টেনশনও করছে। তো এইদিকে দেখো আমাদেরকে বের করে দিল, এখন প্যারেন্টস থাকা যাবে না। তো আমরা সবাই বাইরে বেরিয়ে আসলাম। এই যে দুজন আমাকে হাই করছে, এরা হচ্ছে আমাদের ফ্রেন্ড। তো এখানে সবাই বাইরে এখন ওয়েটিং রুমে বসে থাকবো আমরা সবাই, যেহেতু 3 ঘন্টা পরীক্ষা, এতক্ষণ বসে থাকতে হবে। 3 ঘন্টা সময় কি করে কাটবে, এইখানেই সব ভেতরে বসে বসে ওয়েটিং রুমে। তার সাথে নিয়ে নিলাম সময় কাটানোর জন্য একটু বারো ভাজা, সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। বারো ভাজা খেতে খেতে এদিকে দেখো এক্সাম শেষ হয়ে গেছে, বেরিয়ে পড়লো। যেহেতু সিঁড়ির থেকে নামতে হবে, তাই বললো বাচ্চাদেরকে আপনারা নিয়ে আসবেন, তাই নিয়ে আসলাম। এক্সাম পেপারটাও দেখে নিলাম। এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আমরা ভেতরের রাস্তা দিয়ে আসছি, প্রথমে তো মেইন রোড দিয়ে এসেছিলাম, এখন ভেতরের রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি। তো এখন দেখতে দেখতে বাড়ি চলে আসলাম। পরীক্ষাটা জানি না কেমন হয়েছে, দেখে মনে হচ্ছে